আমার বাবার বাজারে একটি দোকান আছে, তো দোকানে রাতের ডিউটি থাকতে হয়। তো তার জন্য আমি বাবাকে খাবার দিতে গিয়েছিলাম। বাড়ি ফিরতে অনেক রাত হয়েছিল, বোধহয় রাত 3টার কাছাকাছি। ওই জঙ্গলে আমি একাই, গাটা আমার শিরশির করতেছে। জানি না আমার আজ রাতে এমন কেন লাগতেছে, মনে হয় কেউ আমায় ফলো করছে। আমার অনেকটা খারাপ অনুভূতি হয় যে আমাকে কেউ ফলো করছে। তাও বুকেতে অনেক সাহস নিয়ে আমি বাড়ির দিকে রওনা হই। কিছু দূর যেতেই আমি থম করে দাঁড়িয়ে পড়লাম। তো আমি এদিক ওদিক তাকিয়ে দেখি তো কেউ নেই। সাত পাঁচ কিছু না ভেবে আমি বাড়ির দিকে রওনা হই। এর মধ্যে আকাশ খারাপ হয়ে আসছে, তো বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। তো চারদিকে গা ছমছমে ব্যাপার, মনে হয় যে আমার পিছে কেউ আসছে, আমার এমনটি মনে হচ্ছে। আমি ওগুলোতে কান না দিয়ে সোজা বাড়ির পথে হাঁটা দিই। তারপরে আমি অনুভব করি যে আমি যত জোরে হাঁটছি তা তত জোরে আসছে। তারপর সে একটি ভয়ঙ্কর হাসি দেয়, তো সেটি দেখে আমি আরো জোরে দৌড়াই। তো দৌড়িতে দৌড়িতে আমি অনেক হাঁপিয়ে যাই। তো আমি আরো জোরে দৌড় লাগাই। তো দৌড়িতে দৌড়িতে গাছের সাথে গিয়ে আমি ধাক্কা খাই। জঙ্গলে পড়ে থাকতে দেখে বাবা আমাকে বাড়িতে নিয়ে আসে। রফিক, রফিক, ওঠ বাবা ওঠ, সকাল হয়ে গেল, ওঠ। তারপর আমি ঘুম থেকে উঠে দেখি যে বাবা আর চাচা দাঁড়িয়ে আছে। চাচা বলে, ওই জঙ্গলে একটি ডাইনি আছে, গভীর রাতে কেউ ওই দিক দিয়ে গেলে তাকে মেরে ফেলে। অনেক মানুষের মুখ থেকে শুনছি যে 20 বছর আগে একটি মেয়েকে কিডন্যাপ করে নিয়ে গিয়ে ওখানে মেরে ফেলছিল, তাই থেকে সে প্রতিশোধ নিচ্ছে। তোমার অনেক ভাগ্য ভালো ছিল যে তুমি বাড়ির আশেপাশে পড়েছিলে। ভুল করেও রাতের বেলা ওই দিকে যাওয়ার চেষ্টা করবে না। তারপর থেকে আর কোনো দিন ওই দিক দিয়ে যাওয়ার চেষ্টা করিনি। আমার এই গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।